নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি শেয়ার করব ঝিঙে আলু পোস্ত রেসিপি। এটা একটা একদমই ঘরোয়া রান্না, যেটা সবাই জানে, শেখার কিছু নেই। তবুও রান্না করার পদ্ধতিটাও এক একজনের এক এক রকম হয়ে থাকে। তাই আমি আমার বাড়িতে কিভাবে রান্নাটা করে থাকি চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে এবং তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এখানে ফোড়নে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে এবং শুকনো লঙ্কা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আরও একটা উপকরণ দিতে হবে, সেটা হলো কালো জিরে। এই দুটো উপকরণ খুব ভালোভাবে 10 থেকে 20 সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু এবং ঝিঙেগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ঝিঙে এবং আলুগুলোকে কেটে নিতে পারেন, যার যেরকম পছন্দ। ভালো করে ঝিঙে আর আলুটাকে একসাথে মিশিয়ে নিতে হবে এবং মেশানোর পর এখানে সবার প্রথমে বেশ কিছুটা স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, কেননা নুন দেওয়ার পরই কিন্তু আমাদের ঝিঙে থেকে জল বেরোতে শুরু করবে। নুনটা দেওয়া হয়ে গেলে ভালো করে ঝিঙে আলুর সাথে মিক্স করে নিয়ে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে কুক করে নিতে হবে। 7 মিনিট পরে আমি ফিরে এসেছি। যেহেতু আমি প্রথমেই নুন দিয়েছিলাম, সেই জন্য নুন দেওয়ার কারণে ঝিঙে থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়ে গেছে। এবার এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিতে হবে। এখানেও আপনাদেরকে আমি বলবো, যদি কারোর হলুদ গুঁড়ো অপছন্দ হয়, সে কিন্তু হলুদ গুঁড়োটাকে স্কিপ করতে পারে। হলুদ গুঁড়োটাকে ঝিঙে আর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দিয়ে আরো 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এটাকে কুক করে নিতে হবে। এবার এদিকে মিক্সি বাটি একটা নিয়ে নিতে হবে। এখানে আমি 10 মিনিট আগে 3টে বড় চামচে 3 চামচ আমি এখানে পোস্ত দিয়েছিলাম এবং তার সাথে বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে কাঁচা লঙ্কাটাও যে যেরকম পছন্দ করেন সেরকমই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে পোস্তর একটা স্মুথ পেস্ট রেডি করে নেবেন। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন, ঝিঙে এবং আলুটা কিন্তু আমাদের 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে পোস্তর যে পেস্টটা আমি রেডি করেছিলাম, সেই পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। পোস্তটাকে খুব ভালোভাবে ঝিঙে আর আলুর সাথে মিক্সড করে নিতে হবে। আর মশলার বাটিতে যেটুকু পোস্ত লেগে রয়েছে, তার মধ্যে সামান্য একটু জল মিশিয়ে সেই জলটা এই ঝিঙে আলুর মধ্যে দিয়ে দিতে হবে। খুবই অল্প একটু পরিমাণ জল এখানে অ্যাড করতে হবে। সবকটা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে রান্না করে নিতে হবে। 10 মিনিট পরে আমি দেখুন ফিরে এসেছি। আমাদের ঝিঙে তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আমরা সবাই জানি, এবং আলুটাও 100% কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে একটা উপকরণ আমি দেব, সেটা হচ্ছে হাফ চামচ মতো চিনি। চিনিটাও বলে রাখছি, যদি কারোর অনেকে চিনি খেতে পছন্দ করে না, মিষ্টি পছন্দ করে না, সে কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারে। চিনিটাকে খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে। তবে সবার শেষে যে উপকরণটা দেব, আপনারা সবাই কিন্তু দেবেন এখানে 1 চামচ কাঁচা সর্ষের তেল। তাহলে খুব সুন্দর একটা ইজি প্রসেস রান্না। আমি প্রথমেই বলেছিলাম খুব সহজেই রান্নাটা। তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকে ঝিঙে আলু পোস্ত রেসিপি। গরম গরম ভাত, তার সাথে বিউলির ডাল, আর সাথে ঝিঙে আলু পোস্ত। আর কিচ্ছু লাগবে না দুপুরবেলা। আপনাদের ভিডিওটা আজকে কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই
ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।